জীবনে অনেক কথা থাকে যা আমরা আসলে বলতে পারি না, কিন্তু রান্না করতে করতে সেই কথাগুলো নিজের মনের মধ্যেই ঘুরে বেড়ায়। আমি নুসরাত, তোমরা দেখছো আমার নুসরাত লাইফস্টাইল ব্লগ চ্যানেলটি। আজকের ভিডিওটা অনেক সিম্পল কিন্তু আমার কাছে অনেক স্পেশাল, কারণ আজ আমি শুধু একটা রান্না করিনি, আমি আমার দিনের কিছু অনুভূতি, কিছু ছোট ছোট গল্প তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। কখনো কখনো একটা সোজা রান্নাও কিন্তু মনে অনেক শান্তি এনে দেয়, আর সেই শান্তিটা আমি তোমাদের সাথে ভাগ করতে চাই। চলো তাহলে আজকের এই ছোট্ট গল্পটা আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আসলে রান্না এমন একটা জিনিস যা মানুষকে একসাথে নিয়ে আসে, তাই না? রান্না করে আমরা সবাই মিলে টেবিলে কিন্তু খেতে বসি, আর এই বর্তমান সময় শুধুমাত্র খাওয়ার সময় সবাই একে অপরের সাথে গল্প করার সময় পায়, তাছাড়া সবাই কিন্তু ফোন, নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকে। আজকে আমি সিম্পল করলা ভাজি করেছি, কিন্তু তোমরা কি জানো এই সিম্পল জিনিসগুলোই কিন্তু আমাদের জীবনের অনেক বড় অনুভূতি ধরে রাখে। আজকে আমি যেটা রান্না করছি সেটা আমার ছোটবেলার সব থেকে অপছন্দের জিনিস হলে বড় হওয়ার সাথে সাথে সেটি পছন্দের জিনিস হয়ে গেছে। জানি না কেন এখন আমার করলা ভাজি অনেক পছন্দ হয়ে গেছে। অনেকেই কিন্তু করলা পছন্দ করে না, তার কারণ একটাই, এটা হচ্ছে একটু তিতা। আমাদের জীবনের মতোই সবকিছু সবসময় মিষ্টি হয় না, করলার মতোই কিন্তু জীবনে অনেক তিতা মুহূর্ত থাকে, কিন্তু সেই তিতা সময়গুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। যদি আমাদের জীবনটাতে সবসময় মিষ্টি হতো তাহলে হয়তো আমরা কোনোদিন বুঝতে পারতাম না যে সুখ কতটা মূল্যবান। তাই মাঝে মাঝে আমাদের এই তিতা অনুভূতি গুলোও কিন্তু দরকার। করলা ভাজি যেন বেশি তিতা না হয়, এই জন্য তোমরা কিছু টিপস ফলো করতে পারো। লবণ দিয়ে যদি করলাটা 10-15 মিনিট মেখে রাখা হয় তাহলে কিন্তু তিতা লাগে না, আর মেখে হাত দিয়ে চেপে পানিটা বের করে ফেলে দিতে হবে। তারপরে আরেকটা ট্রিক্স ফলো করতে পারো, সেটা হচ্ছে পেঁয়াজটা একটু বেশি করে যদি দেই তাহলে কিন্তু পেঁয়াজের যে মিষ্টির স্বাদ, তিতাটা ব্যালেন্স করে দেয়। করলা রান্না শেষ করেই তো আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। তো বরাবরের মতো মুরগির মাংস আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে নিচ্ছি। আগে আমি রান্নার মানে আসলে বুঝতাম না, কিন্তু আমার যত বয়স বাড়ছে আর সংসারের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি, তখনই আমি বুঝেছি আসলে ভালোবেসে কোনো কিছু করলে সেটা পারফেক্ট হবেই। ভালো মতো পেঁয়াজ মশলা কষিয়ে আমি তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা বাটাটা আমি কিন্তু ইউজ করি। এই গরম মশলা ভালো করে দিয়ে তার মধ্যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ সবকিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দেই। আর তারপরে মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষাই যেন মাংসের ভিতরে সব রকম মশলা ঢুকে। মাংসটা যত কষানো হবে ততই কিন্তু মজা হয়। আমার রান্না দিন দিন অনেক সুন্দর হচ্ছে, সেটা আমার কথা না, সেটা বলেছে যারা আগে আমার রান্না খেয়েছে তারাই। নিভানের বাবা তো বরাবরই প্রশংসা করতেই থাকে যে আমার রান্না এখন অনেকটাই মজা হয়, আর আমিও কিন্তু চেষ্টার কমতি রাখি না। আমি প্রতিনিয়ত চেষ্টা করি কিভাবে আমার রান্নাটাকে আরো সুন্দর করা যায়। অফ ক্যামেরায় আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে ঢেকে দিই। ঝোল শুকানোর পরে আমি মাংসটা নামিয়ে নিব। এই যে দেখুন আমার মুরগি রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে। আজকে আমার মনটা আসলে অনেক ভালো, কারণ আমার শাশুড়ি মা আমাদের জন্য অনেক কিছু ভালোবেসে জিনিস পাঠিয়েছে, আর আমার মনে হয় এই জিনিসগুলো শুধু খাবার না, এগুলোর মধ্যে রয়েছে তার ভালোবাসা, তার অনেক মায়া লুকিয়ে আছে। দূরে থাকলেও মায়ের মতো শাশুড়ি মাও আমাদের সবসময় মনে রাখেন, এটা ভাবলেই কেন জানি মনটা ভরে যায়। আসলে এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের বোঝায় আমরা কখনোই একা না, আমাদের পাশে আমাদের হাজারো ভালোবাসার মানুষ আছে। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। বেশি ভালো লাগলে শেয়ার করতে ভুলবা না। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।